আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা জাভা কোড ব্যবহার করে বলতে পারবে কোনো সাল লিপ ইয়ার কিনা। প্রথমে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম ইন্ট ইয়ার, এবং এখানে যে কোনো সাল থাকতে পারে। এই প্রবলেমটা সলভ করার জন্য আমি ব্যবহার করব ইফ এলস স্টেটমেন্ট, এবং ইফ এলস স্টেটমেন্টের ভিতর আমি প্রিন্টের লাইনগুলো লিখে ফেললাম। এখন আমরা আসি কন্ডিশনে। কোনো সাল কখন লিপ ইয়ার হয়? যখন সেই সাল 4 দ্বারা বিভাজ্য হয়ে থাকে, কিন্তু কোনো সালের শেষের 2 ডিজিট 00 হয়, তাহলে তা 4 দ্বারা বিভাজ্য বটে, কিন্তু তা লিপ ইয়ার নাও হতে পারে। সেই ব্যতিক্রম উপেক্ষা করার জন্য শর্তটা কি দাঁড়ায়? কোনো সংখ্যা যদি 100 দ্বারা বিভাজ্য না হয় কিন্তু 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলেই সেই সাল লিপ ইয়ার। এই ক্ষেত্রে কন্ডিশনটা যদি আমরা কোডে লিখতে চাই, তাহলে হয় ইয়ার %4 = 0 হয় যে 4 দ্বারা বিভাজ্য। আর যদি 100 দ্বারা বিভাজ্যর নয় কোডটা লিখতে চাই, তাহলে কোডটা দ্বারা ইয়ার %100 আশ্চর্যবোধক চিহ্ন = 0, অর্থাৎ ভাগশেষ 0 এর সমান নয়। এবং দুটো শর্তই যেহেতু সত্যি হওয়া লাগবে, অর্থাৎ একটি সত্যি আরেকটি মিথ্যা হলে হবে না, দুটোই সত্যি হলে কন্ডিশন সত্যি হবে। তাই আমরা ব্যবহার করব অ্যান্ড চিহ্ন। এটা হলো জাভা কোডের অ্যান্ড চিহ্ন। কিন্তু এখানে একটা বিষয় তোমাদের লক্ষ্য করা প্রয়োজন, তা হলো কোনো লিপ ইয়ারের শেষে যদি দুটো সংখ্যায় 00 হয়, তাহলে কিন্তু তা আমাদের কোড ধরতে পারছে না। সেই লিপ ইয়ারগুলোকে ধরার জন্য বা সেই লিপ ইয়ারগুলোকে বিবেচনায় আনার জন্য আমাদেরকে দেখতে হবে কোনো সংখ্যা যদি 400 দ্বারা বিভাজ্য হয়, তাহলে তা লিপ ইয়ার। তাহলে সেই কোডও লিখে ফেলি। এখন দেখা যাচ্ছে যে হয়তোবা কোনো সংখ্যা 400 দ্বারা বিভাজ্য হলেই তা লিপ ইয়ার, তা না হলে কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিন্তু 100 দ্বারা বিভাজ্য নয়, তাহলে সে লিপ ইয়ার। অর্থাৎ হয়তোবা এটা, তা না হলে এটা, দুটোর মধ্যে যে কোনো একটি কন্ডিশন মিললেই আমাদের লিপ ইয়ার হয়ে যাবে। তাহলে এই অর এর জন্য আমরা জাভা কোডে ব্যবহার করি দুটো লাইন। চলো কোডটা লিখে ফেলা যাক। এবং তোমরা দেখতে পারবে আমাদের কোড এখন ঠিকভাবে কাজ করছে।